অধিকাংশ লোকের এরকমই একটা ভুল ধারণা আছে যে ইসলামিক সেন্টারে তো নামাজের কথাই বলবে, তো নামাজ তো পড়ি, কিন্তু নামাজটা যে ভুল পড়েন, নামাজের সহিত শিখেননি, হ্যাঁ, এটা আপনার হদিস নাই। কিন্তু ওই হদিসটা কখন হবে? যখন দলিল প্রমাণ সহ, হ্যাঁ, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে যে আপনার নামাজ কেমন আর আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন। তখন বুঝতে পারবে যে নামাজ তো পড়তাম, কিন্তু এই তো নামাজের সব ভেজাল, যার ফলে নামাজ কোনো রেজাল্ট দেয়নি আজ পর্যন্ত, নামাজ দিয়ে কোনো ফলাফল পায়নি। জি, এইরকমই আরো বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে, অনেক হারামকে হালাল মনে করে বসে আছে অনেক মানুষ আমাদের দেশে। বন্ধকের জমি খাওয়া, বন্ধকের জমির ফসল খাওয়া, এটাকে একবার হালাল রিজিক হিসাবে অধিকাংশ নামাজি মুসলিমরা মনে করে আমাদের সমাজে। অথচ বন্ধকের জমি রেখে ফসল খাওয়া হচ্ছে সুদ, আর সুদ হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করেছেন। এটা জানবেন কোথা থেকে? যে এই বন্ধকের যে লেনদেন জমি জায়গার, সেটা সুদ। ইসলামিক সেন্টারে বিষয়ভিত্তিক আলোচনাগুলো শুনবেন, তখন জানতে পারবেন দলিল সহ যে সুদ কাকে বলে। সুদ কাকে বলে? সুদ মানে এই নয় যে সুদ বইলে টাকা নেবেন তাহলে সুদ হবে। সুদ মানে কাউকে ঋণ দিলেন, আর দেওয়ার পরে যে কোনো রকমের আপনি বেনিফিট হাসিল করছেন। যাকে টাকা ধার দিয়েছেন তার গাড়ি আপনার জন্য ফ্রি, হ্যাঁ, যাকে টাকার ধার দিয়েছেন তাকে আপনি রাত 12টা ডাকলেও আসতে বাধ্য, হ্যাঁ, যে কোনো কাজে ডাক দেবেন, আসতে হবে ওকে, কারণ আপনি তাকে উপকার করেছেন। তাহলে সুদ খাচ্ছেন আপনি। তো সুদ মানে শুধু পয়সা নয়, যেই টাকা দিয়েছেন আপনি সেই জমিওয়ালাকে, যার জমি বন্ধক রেখেছেন, সেই টাকা পুরোটাই ফিরিয়ে নেবেন। আর জমি আপনার দখলে থাকলো টেম্পোরারি, আর তারপরে এই জমি থেকে ফসল আপনি খেতে আছেন। এই ফসলটা কোথা থেকে আসলো? কিসের এগেনিস্টে আসলো আপনার ঘরে ফসল ঢুকছে? আপনার বাপের জমি ওই জমিটা, না যেই লোক ঋণ নিয়েছে আপনার কাছে তার জমি? আপনার জমি না। তার এই যে ফসল খাচ্ছেন, কিসের ভিত্তিতে খাচ্ছেন? বলবেন যে ধার দিয়ে রেখেছি সেই জন্য খাচ্ছি। তো ধার দিয়ে যে ফসল খাচ্ছেন এইটার নামই তো সুদ, এইটার নামই তো সুদ। আল্লাহ সঠিক বুঝদান করুন। কত লোক যে হারাম রুজি খাচ্ছেন, আর কত লোকের বাপ মা যে হারাম খাচ্ছে, এখান থেকে টাকা পাঠাচ্ছেন, আর ওইদিকে জমি ধরছে, বন্ধকের জমি ধরছে আপনার বাপ। কথা বুঝতে পেরেছেন? যার ফলে আপনি সুদখোর, আপনার বাপ সুদখোর, আপনার গোটা গোষ্ঠী সুদখোর। জি, আল্লাহ হেদায়েত দান করুন। এইরকম বহু হারামে লিপ্ত আছেন, বহু ফরজ অজেব তরক করছেন, বহু শিরকি আকীদা রাখছেন, আর ভাবছেন যে নামাজ তো পড়ি, আর কি শিখার আছে। আল্লাহ সঠিক বুঝদান করুন। আজকে আলোচনা করব এই মুসলিম জাতি সংখ্যায় পৃথিবীতে এখন এগিয়ে যাচ্ছে। হতে পারে 10-20 বছরের ভিতরে নাম্বার 1 হয়ে যাবে। সংখ্যার দিক থেকে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে কে বেশি মার খাচ্ছে, তো মুসলিমরাই মার খাচ্ছে। কার রক্ত ঝরছে, কাফেরের না মুসলিমের বেশি? বলছে মুসলিমের রক্ত ঝরছে। কে দুর্বল, মুসলিম না কাফের? বলছে মুসলিমরাই দুর্বল। কারণটা কি? মার খাচ্ছে মুসলিম, রক্ত ঝরছে মুসলিমের, গোলামি করছে কাফেরদের মুসলিম, হ্যাঁ, আর দুর্বল হয়ে আছে মুসলিম। সব জায়গায় যেন দুর্বল দুর্বল দুর্বল। কারণটা কি? সংখ্যাই তো এত বেশি, এত বেশি যে এত সংখ্যায় মুসলিম 1400 বছর ইতিহাসে কখনো ছিল না। এত বেশি সংখ্যা মুসলিম পৃথিবীতে কখনো ছিল না 1400 বছরে। তারপরে কেন মার খাচ্ছেন? যদি বলেন নেক আমল, আর একটি বিষয় তুলে ধরি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন বর্তমানে 2-4-5 বছর এই করোনার পরে যে উমরার সংখ্যা বেড়েছে, 1400 বছর ইতিহাসে এত মুসলমান উমরা করেনি জীবনে। হয়তো মানে 1400 বছর ইতিহাসে কোন যুগে মুসলিম এত সংখ্যায় উমরা করেছে পাবেন না আপনি। গোটা বছর হজের মতো ভিড়। একসময় হতো যে আমরা হজ শেষ করার পরে সৌদি আরবে, যেহেতু 30-35 বছর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ভালো মন্দের, একসময় আমরা সুযোগ নিয়ে থাকতাম যে হাজিরা বিদায় হবে, এই মুহররম মাসটা খালি খালি থাকবে, আর যাব খালি খালি আরামসে উমরা করবো, আর হাজরা আসওয়াদে গিয়ে ডাইরেক্ট চুমা দিব। এসব করেছি, এসব করেছি। 2008-10 পর্যন্ত করেছি। কিন্তু
এখন হজের আগেও হজের মতো, রমজানে তো হজের মতো আছেই অবস্থা, কিন্তু হজের আগে পরে যে শাওয়াল মাসে, রমজানের পরে একটু উমরার সংখ্যা কম থাকে, আর যার উমরা করে রমজান মাসে উমরা করা হয়ে গেছে, এই শাওয়াল মাসেও ভিড়ের শেষ নেই, ভিড়ের শেষ নেই। আচ্ছা, হজের পরে মহরম মাসটা খালি খালি থাকতো আগে, মহরম মাসেও হজের মতো ভিড়, জায়গায় পাওয়া যায়, যখনই যান জায়গা পাওয়া যায় না। আজকাল হারামে গিয়ে জুমা পড়লে 10টার আগে মসজিদে গিয়ে ঢুকে থাকতে হবে, 10টা থেকে 1টা পর্যন্ত পেশাব পায়খানা বন্ধ করে বসে থাকে কি যেমন তেমন কথা নাকি? মহা মুশকিল হয়ে গেছে আজকাল।